হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোচার। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো ডাটা এন্ট্রি পদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে, এছাড়া নিয়োগ চলছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, এছাড়া কোয়ালিফিকেশন কি লাগবে, লাস্ট ডেট কবে রয়েছে, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, আর পাশে রাখা বেল আইকনে ক্লিক করে নেবেন যাতে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো ফ্রেন্ডস, ডাটা এন্ট্রি পদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে। আপনারা যদি পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এর যে ডেট হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে তোমার এই মাসের 31 তারিখে, মানে মার্চ মাসের 31 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো আপনারা তাড়াতাড়ি এই যে ডাটা এন্ট্রি পদ রয়েছে তার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবার ডকুমেন্টস কি কি লাগবে আপনার অ্যাপ্লাই করার জন্য, এখানে বলেছে এডমিট কার্ড, মাধ্যমিকের এজ প্রুফ হিসাবে আপনাকে লাগবে। 2 নাম্বার রয়েছে আপনাকে এপিক কার্ড মানে ভোটার কার্ড আপনাকে লাগবে রেসিডেন্ট প্রুফ হিসাবে। আর আপনার 3 নাম্বার বলেছে মার্কশিট, এছাড়া অল কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন লেভেলের যে আপনার মার্কশিট রয়েছে আপনার লাগবে। তারপর বলেছে এখানে সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট যদি আপনি করে থাকেন তাহলে আপনার এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়াও যদি আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকে কম্পিউটার রিলেটেড ওয়ার্কের তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এর লাস্ট ডেট বলা হয়েছে 31 তারিখে লাস্ট ডেট রয়েছে। এখানে বলা হয়েছে আপনাকে মিনিমাম 20টা ক্যান্ডিডেট রয়েছে শর্ট লিস্ট করবে, রিটেন এক্সাম বা এছাড়া আপনার যে ইন্টারভিউ রয়েছে সেটা করানো হবে। এখানে বলা হয়েছে যে আপনাকে যে নেবে কন্ট্রাকচুয়াল বেসিসে নেবে বা টেম্পোরারি বেসিসে আপনাকে নেওয়া হবে। এবার বলেছে এখানে সিলেকশন প্রসেস রয়েছে। এখানে দেখবেন যে আপনাকে যে অ্যাপ্লাই করতে হবে, এই যে ওয়েবসাইট রয়েছে, এই যে লিংক রয়েছে, এই লিংকে গিয়ে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। 2 নম্বর অপশনে বলা হয়েছে এখানে এমসিকিউস টাইপের রিটেন টেস্ট হবে আপনার 70 এর মধ্যে, 70 নম্বরের মধ্যে রিটেন টেস্ট আপনার হবে। তার মধ্যে এখানে বলেছে কম্পিউটার যে প্রফেশনাল টেস্ট রয়েছে এখানে 20 থাকবে, এছাড়া ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট আপনার 10 থাকবে। এবার রিটেন টেস্ট কি কি সাবজেক্টের উপরে হবে, এখানে জেনারেল ইংলিশের জন্য আপনার এখানে 10 থাকবে, এছাড়া নামেরিক্যাল এছাড়া এবিলিটি আপনার এখানে 20 নাম্বার থাকবে, এছাড়া জেনারেল নলেজ আপনার এখানে 20 নাম্বার, আর কম্পিউটার নলেজ 20 নাম্বার থাকবে। তারপর বলা আছে কোয়ালিফিকেশন এখানে বলেছে আপনি যদি গ্রাজুয়েশন করে থাকেন যে কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হয়েছে তার সঙ্গে বলা হয়েছে অল যে সার্টিফিকেট হচ্ছে ও লেভেলের যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে বয়স সীমা বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনার আবেদন করতে পারবেন। আর এখানে বলেছে অ্যাপ্লিকেন্ট যে আবেদন করবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে বা এছাড়া রেসিডেন্ট হতে হবে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপর বলা হয়েছে এখানে দেখবেন যে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল 4টা ভ্যাকেন্সি রয়েছে। কৃষ্ণনগর 1 এ একটা রয়েছে, কৃষ্ণনগর 2 এ 2টা রয়েছে, আর কল্যাণীতে একটা রয়েছে। এখানে বলেছে আপনাকে পার মান্থ যে স্যালারি পে করবে সেটা 16,000। এছাড়া আপনাকে এনহ্যান্সমেন্ট যে আপনাকে রয়েছে ইয়ারলি আপনাকে 600 টাকা করে দেওয়া হবে। এবার বলা হয়েছে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনের মাধ্যমে সেটা অ্যাপ্লিকেশন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে করতে হবে, এই এসে আপনাকে যে ফর্মটা সেটা ফিল করতে হবে। তো এখানে এসে আপনারা এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফর ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, এছাড়া অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ডাটা এন্ট্রি অপারেটর। তো আপনাকে ডাটা এন্ট্রি অপারেটরের যে রিক্রুটমেন্ট বা ফর্ম ফিল আপ সেটা হচ্ছে, তো সেটা ফিল করার জন্য এই যে অপশন রয়েছে এই অপশনে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করলে এই যে পেজটা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগইন যে পেজ রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। এখানে বলেছে অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেবেন। তারপর বলা হয়েছে পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে ক্যাপচার রয়েছে, ক্যাপচারটা এখানে দেখে এখানে বসিয়ে দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। এবার যারা ফার্স্ট টাইম রয়েছেন ফার্স্ট টাইমের জন্য বা যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু এই যে রেজিস্ট্রেশন নিউ ক্যান্ডিডেট অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করলে আবার যে নতুন যারা রয়েছে সেটাতে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। তারপর এখানে বলবে এখানে লেখা আছে যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রথমে এখানে আপনার নাম বসাতে বলেছে, ফার্স্ট নেম, তারপর মিডল নেম, তারপর এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ক্যালেন্ডারে ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে আপনার যে ডেট অফ বার্থ হবে সেই ডেট অফ বার্থটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন। এখানে যদি ক্যাপচার না শো করে তাহলে হচ্ছে রিলোড ক্যাপচারে আপনারা ক্লিক করবেন। রিলোড ক্যাপচারে ক্লিক করলে কিন্তু আপনার যে ক্যাপচার সেটা শো করবে। তারপর এই ক্যাপচারটা এখানে বসিয়ে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করলেই আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এছাড়া আপনার যে পাসওয়ার্ড সেটা চলে যাবে। তো তারপর আপনাকে আবার ব্যাক হয়ে আসতে হবে। ব্যাক হয়ে আসার পর আপনাকে এখানে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড বসিয়ে দেবেন।
তারপর এই যে ক্যাপচা রয়েছে এখানে ক্যাপচাটা দেওয়ার পর এই যে এখানে দেওয়ার পর এখানে যে লগইন অপশন রয়েছে লগইন অপশনে ক্লিক করে নেবেন। এবার যদি আপনি পাসওয়ার্ড এছাড়া আপনার যে অ্যাপ্লিকেশন আইডি যদি না যায় তাহলে যে ফরগেট যে পাসওয়ার্ড রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে আপনার যে পাসওয়ার্ড আর যে আপনার ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেশন আইডি সেটা আপনারা আবার রিসেন্ট আপনার মোবাইলে পাঠাতে পারেন। তারপরে রিসেট পাসওয়ার্ড করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন, আবার এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থটা রয়েছে ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনার ক্যাপচাটা দেওয়ার পর রিসেন্ট পাসওয়ার্ডে ক্লিক করবেন। আবার আপনার কিন্তু যে মোবাইল নাম্বার রয়েছে সেটাতে আপনার মোবাইল নাম্বারে আপনার অ্যাপ্লিকেশন আইডি এছাড়া আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেটা সেন্ড হয়ে যাবে বা চলে আসবে এসএমএস এর মাধ্যমে। তারপর আপনার এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেবেন, পাসওয়ার্ড দেবেন, তারপর ক্যাপচাটা দেওয়ার পর এখানে লগইনে ক্লিক করে নেবেন। তারপর এই যে পেজ রয়েছে পার্সোনাল ইনফরমেশন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে দেখবেন ফার্স্ট নেম এখানে শো করবে, মিডল নেম এখানে শো করবে, লাস্ট নেম এখানে কিন্তু শো করবে। তারপর এখানে আপনার বাবার নাম বসাতে হবে, এখানে মায়ের নাম বসাতে হবে। তারপর আপনার এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল। এখানে আপনার ইমেল আইডি শো করবে, এখানে আপনার মোবাইল নাম্বার আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস শো করবে, আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে বা সিলেক্ট করতে হবে আপনাকে। তারপর এখানে রিলিজন আপনার কি ধর্ম সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার যে মাদার টন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কি ল্যাঙ্গুয়েজ। তারপরে আপনার এখানে ডেট অফ বার্থটা শো করবে, এখানে আপনার যে কাস্ট রয়েছে কি কাস্ট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে আপনারা এখানে নো করবেন। তারপরে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার স্টেট সিলেক্ট করা থাকবে, আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন যে ডিস্ট্রিক্ট হবে। তারপরে আপনার সিটি বসিয়ে দেবেন, এখানে পোস্ট অফিস বসিয়ে দেবেন, পুলিশ স্টেশন বসিয়ে দেবেন আর এখানে পিনকোড বসিয়ে দেবেন। এবার উপরের যে অ্যাড্রেসটা আপনি এখানে বসাবেন সেম অ্যাড্রেস যদি হয়ে থাকেন তাহলে এই যে বক্স রয়েছে এই বক্সে আপনি টিক করে দেবেন, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে টিক করবেন না, আপনার ম্যানুয়ালি আপনাকে আবার অ্যাড্রেস এখানে বসাতে হবে। অ্যাড্রেস বসার পর আপনি এখানে সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনারা দেখবেন যে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেইলস বা ওপেন হয়ে গেছে। আপনাকে এডুকেশন ডিটেইলস এর এখানে ফর্ম যে রয়েছে সেটা ফিল করতে হবে। এক্সামিনেশন নেম এখানে আপনার মাধ্যমিক পাস এখানে বসিয়ে দেবেন প্রথমটাতে। তারপর বোর্ড, কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন, কত মার্কস পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন, টোটাল মার্কস কত ছিল আর পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। তারপর উচ্চ মাধ্যমিক বা হাই সেকেন্ডারি এখানে বসিয়ে দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, এছাড়া অবটেন মার্ক কত পেয়েছেন, টোটাল মার্কস কত ছিল আর এখানে আপনার টোটাল যে পার্সেন্টেজ সেটা শো করবে। তারপর কোন বোর্ড থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি ইয়েস বাটনে ক্লিক করে নেবেন। ইয়েস বাটনে ক্লিক করলে আপনাকে কম্পিউটার ডিটেইলস আপনাকে এখানে ফিল করতে হবে। তারপর আপনাকে কম্পিউটার ডিটেইলস ফিল করার পর আপনাকে নিচের দিকে আসতে হবে। এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এখানে ইয়েসে ক্লিক করলে কিন্তু ফিল করার পর সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। আর এখানে আমি বাই ডিফল্ট নো করেছি, সেভ টু নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এই পেজে চলে আসবে, এখানে বলেছে অনলি জেপিইজি এছাড়া জেপিজি ফাইলের মধ্যে আপনাকে আপলোড করতে হবে ফটো আর সিগনেচার। এখানে বলা হচ্ছে ফটো যে আপনি আপলোড করবেন 50 কেবির মধ্যে, আপনাকে এখানে ক্লিক করে আপনি ফটো আপলোড করে দেবেন। তারপরে এখানে বলছে সিগনেচার আপনাকে 30 কেবি মধ্যে আপলোড করতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে বলছে অনলি পিডিএফ এ আপনাকে এখানে আপলোড করতে হবে 200 এমবির মধ্যে। এডমিট কার্ড মাধ্যমিকের এখানে আপলোড করে দেবেন। তারপরে মার্কশিট মাধ্যমিকের এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে বলছে মার্কশিট উচ্চ মাধ্যমিকের এখানে আপলোড করে দেবেন। আপনার মার্কশিট গ্র্যাজুয়েশনের এখানে আপলোড করে দেবেন। তারপর আইডি প্রুফ হিসাবে আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করবেন সেটা আপনি এখানে আপলোড করে দেবেন, আধার কার্ড ভোটার কার্ড যেটা রাখতে চান। আপলোড কম্পিউটার সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন। তারপর এখানে বলছে আপলোড ওয়ার্কিং সার্টিফিকেট এখানে আপনারা আপলোড করে দেবেন। করার পর কনফার্ম সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর যে আপনার ফর্মটা সেটা কিন্তু ফিল হয়ে যাবে। তারপর আপনার পাসওয়ার্ড আর আপনার ইউজার আইডি দিয়ে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা বার করে নেবেন। তারপর এই পেজে চলে আসবেন, এখানে আপনি দেখবেন যে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ডটা দেবেন, এই ক্যাপচাটা এখানে দেবেন। দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা প্রিন্ট আউট করে বার করতে পারেন, এছাড়া প্রিন্ট আউট করে রাখতে পারেন। এখানে বলা হচ্ছে নোটিশটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যে অফিশিয়াল যে নোটিশ রয়েছে এই অফিশিয়াল নোটিশটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো फ्रेंड्स এইভাবেই কিন্তু আপনারা ডাটা এন্ট্রি পদের যে ফর্ম ফিলআপ সেটা করতে পারবেন আপনারা। তো फ्रेंड्स আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।